ব্যাক টু মাই চ্যানেল এটা উইথ মামনি ব্লগসে সবাইকে জানাই স্বাগত। আমি মামনি। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আর একটা ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের কাছে। আজকের ব্লগটা শুরু করছে, এখন বাজছে সকাল 8টা। আজকে ঘুম থেকে উঠেছি সকালে 7:30টায়, আর উঠে আর বাসি জামা চেঞ্জ করে আর কটা বাসন ছিল বাসনগুলো মেজে ধুয়ে তো বাবানকে তুলে ওর মুখে মুখ ধোয়ালাম, তো মুখটা ধুয়ে। আর এখানে বাতাসা, কিছু বাতাসা আমাদের দোকানে বেশি হয়েছিল, তো গুঁড়ো বাতাসাগুলো নিয়ে চলে আসছি। আর এসে গুড় বানিয়েছি, দেখো এই দেখো গুড় বানিয়েছি। বাতাসাগুলো কিছু গুঁড়ো বাতাসা ছিল, সেগুলো নিয়ে গুড় বানিয়েছি। আর এই গুড়গুলো বানিয়েছি তার কারণ এই যে কালকে মা কিছু পিঠে বানিয়েছিল, দেখেছো পিঠেগুলো ওই ঠান্ডায় পুরো শক্ত হয়ে গেছে, শক্ত ইটের মতো হয়ে গেছে। এই বাবা বাটিতে তো জল ছিল, খেজুর গুড়কে বলবে সরে যা। দেখো বাতাসার গুড় কত সুন্দর লাগছে। এখন এই সরিষা দিয়ে পিঠেগুলো দিয়ে খাওয়া যাক। আর দেখো এখানে কিছু ভোগ আছে, যে ভোগ কালকে বোনের বাড়ি থেকে নিয়ে আসছে, তো এই ভোগগুলো থাকুক। তো খাওয়া দাওয়া সেরে এই পিঠে খাবো, সকালেই আজকে বাসি পিঠে খাচ্ছি। তো পিঠে খেয়েই দোকানে যাব, বাবানকে দোকানেই নিয়ে চলে যাবো, ওখানেই আজকে পড়াবো। কারণ কারেন্টটা চলে গেছে, অন্ধকার ঘর, আর ঘর অন্ধকার পড়ানো যাবে না ঘরেতে, নাহলে পড়েই হয়তো যেতাম, আর অন্ধকার হয়ে আছে তো পড়ানো যাবে না। তো চলো পিঠেগুলো খেয়ে নিই, খেয়ে বাবানকে নিয়ে এখন দোকানে যাব। তো এখন 8:19 বাজছে, 8টার সময় খেতে বসেছিলাম, তো 19 মিনিটের মধ্যে সব কিছু রেডি। এবারে দোকানে যাচ্ছি, বাবানকে নিয়ে যাচ্ছে, আর বাবান সাইকেলটা নিয়ে যাচ্ছে। বাবান সকালে সাইকেল নিয়ে যাস না, রেখে যা, সাইকেলটা রেখে যাও, রেখে যাও, তোমার মধ্যে হেঁটে যাবো। চলো চলো চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। সকালে সেই সাইকেল নিয়ে ছুটাছুটি করবে, রাস্তায় ভয় লাগে। এই বাবা সাইকেল রেখে যাও, সাইকেলটা রেখে যাও, শুনবি না তো বাবা? তাড়াতাড়ি রেখে যাও। ও কথা শুনে এক্ষুনি এসে রেখে যাবে, গরম করতে নেই। সাইকেল রাখ, দাও বইটা আমাকে দাও, বইটা আমার হাতে দাও, নাও। পড়লে কিন্তু মারটা খাবি, পড়লে মার খাবি। যাও রেখে এসো। তো ওকে সাইকেল রাখতে বললেন না, তো সাইকেল রেখেই যাচ্ছে। তো এখন দোকানে যাচ্ছি, চলো। সৌমেন বাবানের আছে এখানে, ওই যে নিচে আছে একটা করেছে, ওইটা হলো সিজিতে। কোনটা? এইটা 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 এগুলো কিসের, কি করেছে এগুলো? কার? এই কি লিখেছে? হাত দিবি না। ডোন্ট টাচ। কোনো হাত দেওয়া যাবে না। এই দেখ টপ সয়েল, এই দেখ সয়েল লেয়ার করেছে, কত সুন্দর। হ্যাঁ এইটা তো এটা কত সুন্দর হয়েছে, দেখেছিস? আমি এখন বাবানের স্কুলে চলে আসছি। বাবানের স্কুলের আজকে আসার কথা থাকেনি, কারণ জানি না আজকে আসবো বলে জানি, কিন্তু আজকে আসবো বলে জানি না। আজকে আমাদের সেখানে, আমার বাড়ির ওখানে একজন আসবেন, মানে তাকে বলে রেখেছিলাম যে যেদিন যাবেন, যে স্কুলে বাবানদের এক্সিবিশন হচ্ছে, সেদিন আমাকে একটু বলবেন, কারণ আমিও যাব একসাথে। আর আজকেই হঠাৎ করে ফোন আসে যে আজকে যাব, তাই জন্য দোকান তাড়াহুড়ো করে বন্ধ করে দিয়ে চলে আসলাম বাবানের স্কুলে। দেখো কত সুন্দর বাচ্চারা প্রজেক্ট বানিয়েছে, আর কত সুন্দরভাবে বানিয়েছে, সব কিছুটা নিজের আইডিয়া দিয়ে কত সুন্দর বানিয়েছে, সেইটা নিয়ে একটা এক্সিবিশন হচ্ছে আর কি স্কুলেতে। তো সবাই দেখতে আসছে, আমরাও আজকে আসছি। বাবানের স্কুল হচ্ছে, কিন্তু বাবান আজকে স্কুল আসেনি। তারপরে বাবানকে বললাম তাহলে তুইও চল, তুইও দেখে আসবি। তো দেখো এটা বাবানের, এটা ছবি এঁকেছে, বাবানের টাকা আছে এখানে, টাঙানো আছে দেওয়ালেতে। তো এই রুমটাতে শুধু বাচ্চাদের আছে। আর তারপরে একটা রুমে গেলাম, তো সেখানে বড়দের কিছু এক্সিবিশন দেখলাম, খুব ভালো লাগলো। আর বাচ্চারাও খুব সুন্দরভাবে সব কিছুটা করেছে, আর ইংলিশে সব কিছুটা বুঝিয়ে দিচ্ছে যারা যাচ্ছেন তাদেরকে, খুব সুন্দর লাগলো। তো আমি বাবানকে শুধু বলছি, দেখ দিদিদের দাদাদের দেখে শেখ, এরকমভাবে তো তোকেও একদিন বড় হতে হবে, এদের মতো তো সব কিছুটা তোকেও শিখতে হবে। বলছে মা আমাকেও খুব ভালো লাগছে, ও বলছে। তো দেখো খুব সুন্দর বাবানদের স্কুলটা আজকে তোমাদের দেখালাম। আর তো চলো আমাদের বাবানদের স্কুলটা একটু দেখিয়ে নিই, দেখো স্কুলটা কেমন লাগছে বন্ধুরা। তো চলো এখন বাড়ি ফিরছি, সব কিছু দেখা হয়ে গেছে, এবার বাড়ি যাবো, চলো।
এখন 3টে বাজছে আর 3টের সময় স্কুল থেকে এলাম, আর মা দোকানে চলে গেছে আর আমরা এই আসছি ভাত খেয়ে যাব। মা ভাত খেয়ে যায়নি, কিন্তু মা আমাদের জন্যই ওয়েটে ছিল, আমাদের জন্যই অপেক্ষা করছিল যে আমরা কখন আসবো তারপরে খাবে। আর মা না খেয়েই দোকানে চলে গেছে, সব আলু সেদ্ধ আরে করবে বলে চলে গেছিলো। তো আমি আসলাম আর মা আসছে, এসে একসঙ্গে ভাত খাবো, খেয়ে দোকান যাব। এখন 3টে বেজে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। তো বাড়ির ভেতরে অন্ধকার, বাইরেই বলে দিলাম। তো চলো এখন ভাতটা খেয়ে আবার দোকানে যাব। আর স্কুলে তো খুব ভালো লাগলো, তোমরা তো দেখলে কত সুন্দর বাচ্চারা, ওইটুকুটুকু বাচ্চারা প্রজেক্ট বানিয়েছে। ওদের কতটা অভিজ্ঞতা দিয়ে, মানে কত কি নতুন নতুন জিনিস বানিয়েছে, ওদের কতটা বুদ্ধি থাকলে এরকম করতে পারে। তোমাদের বাবানকে শুধু রাস্তায় আস্তে আস্তে বলছিলাম, দেখেছিস তো ওরা কত সুন্দর কথা বলছে আর কত সুন্দরভাবে বানিয়েছে, ওকে বলছিলাম। তো বলছে আমিও ওরকম চেষ্টা করব। তো যাই হোক, আমরা চলে আসছি এবার ভাত খেয়ে দোকানে চলে আসছি। এখন বাজে 4:30, আর 4:30 একটু ঝিমঝিম করে বৃষ্টি পড়তে লেগে গেছিলো। আজকের আবহাওয়াটা তো মেঘলা আছে, দেখো এখনও ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। দেখো দোকান থেকেই তোমাদের দেখাচ্ছি, দেখো মেঘলা আবহাওয়া, আর রাস্তাটা দেখলে বোঝা যাবে যে দেখো ঝিমঝিম করে বৃষ্টিটা পড়ছে। আর বাবান ওখানে খেলছে আমার ভাইজিদের সাথে, আমি দোকানে চলে আসছি। দেখো মেঘলা, রোদ্দুর না বেরোলে যেন কীরকম হয়। 4:30 বাজছে, মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেছে, এমনই ওয়েদারটা আছে। হ্যালো বন্ধুরা, এখন বাজছে 8:48। 8টার সময় দোকান থেকে বাড়ি ফিরেছি, তো অনেকটা রাত হয়ে গেছে আজকে আসতে বাড়িতে। দোকান থেকে এসে বাবানকে একটু পরিয়ে নিয়েছি। তারপরে কালকে পিঠে বানাবে বলে, কালকে পুজো, আমাদের ঠাকুর নামবে, মায়েদের ঠাকুর নামবে আর কি। ওই জন্য মা আজকে গুঁড়ি কুটে রেখে দিচ্ছে, কারণ কালকে আর সময় পাবে না। মা গুঁড়ি কুটছে আর টিভির দিকে দেখছে, মানে টিভি চলছে একদিকে আর গুঁড়ি কোটাও হচ্ছে। তো মাকে বললাম যে মা তুমি শুয়ে পড়ো, তুমি সারাদিন খাটাখাটুনি করছো, তো আমি 2টি গুঁড়ি কুটে দিচ্ছি। আর এখন কটা বাজছে জানো বন্ধুরা, এখন বাজছে রাত 10টা। তো রাত 10টার সময় আমি এখনও গুঁড়ি কুটছি, সবার মনে একটা করে ঘুম হয়ে গেছে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে।